Gerçekten sen beni görmüşsün.
কে আর কেউ নাই প্রেজেন্ট করার মতো? আর কোনো সহৃদয়বান ব্যক্তি নাই যে প্রেজেন্ট করতে পারে? আরে মাহাদি খান, আপনি প্রত্যেকদিন দেরি করে আসেন 30-40 মিনিট করে, কারণ কি বলেন? আপনি প্রত্যেকদিনই দেরি করছেন। আমি কিন্তু এতটা ফ্লেক্সিবিলিটি দিতে পারছি না সবার জন্য। সঠিক সময় আসবেন এবং এসে প্রেজেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কে প্রেজেন্ট করতে যাচ্ছেন? নন ভাই? হ্যাঁ করেন। মহিউদ্দিন ভাই করেন। আচ্ছা, সাজিদ রহমান বের করেন। আর এরপরে মাহাদি রেডি থাকবেন তো।
আপনি প্রেজেন্ট করবেন লাভলি আপু।
নেক্সট দিন শুরুতেই আর কি, শনিবারে পরবর্তী দিনে। আচ্ছা, ইমেজগুলো ডাউনলোড করে তার মধ্যে আপনাদের এডিটাসের লোগোটা, এইটা পিএনজি, কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ থেকে নামার পর ওটা অটো জেপিজি হয়ে যাবে। তো আপনারা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিন। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দিয়েছিলাম হচ্ছে পিএনজি, আমি আরেকটা দিয়ে দিচ্ছি লোগো। তো নিড বোথ ওয়ান, এটার কাজ যদিও আলাদা। ওকে, চলেন শুরু করি আমরা। এটা দিয়ে শুরু করি। আচ্ছা, এডিটাসের এই লোগোটা আমরা যদি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি না, তাহলে দেখেন সিলেক্ট হয়ে গেছে। পরে আপনি কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স করেন। আমি কন্ট্রোল এক্স করছি, এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি অ্যাকচুয়ালি যাব হচ্ছে এই জায়গাতে। এখানে আমরা দেখব যে কিভাবে আমরা একটা বক্সের উপরে বিভিন্ন লোগো বা ডিজাইনগুলো জাস্ট বসাতে পারি। আমাদের একটা পারফেক্ট ত্রিমাত্রিক ওয়ে রয়েছে, সেটা হচ্ছে মকআপ করা, যেটা হচ্ছে আপনার একটা ফাইল থাকবে, জাস্ট আপনি সেটা চেঞ্জ করবেন। সেই ওয়েতে আমরা এটা দেখব না, সেটা হচ্ছে ফাইনাল ডিজাইনের ক্ষেত্রে। এটা হচ্ছে সিঙ্গেল একটা লোগো আপনি কিভাবে একটা বক্সের উপর জিনিসের উপর বসাবেন, এতদিন তো দেখিয়ে এসছেন জুতার দোকানে, শপিং মলে কিভাবে বসাই, কখনো চিন্তা করেন নাই বা দেখেন নাই। তো সেই সেই জিনিসগুলোই আমরা জাস্ট এখানে এখন দেখব। তো এটাকে আপনারা হচ্ছে এখান থেকে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশ মানে কি? ভ্যানিশ মানে কোনো কিছু নির্বাসিত হয়, অনেক কিছু পয়েন্ট। তো পয়েন্টগুলো এমন ভাবে বসবে যে আপনি বুঝতেই পারবেন না যে এখানে পূর্বে কোনো কিছুর অস্তিত্ব ছিল। হ্যাঁ, যে বলছেন। ওকে, ভ্যানিশিং পয়েন্টে যখন আপনি ক্লিক করলেন, তখন আপনার একটা পার্সপেক্টিভ টুল আসবে। হুম, তো আপনি কোন জায়গায় লোগোটা বসাতে চান। তো ফার্স্ট টাইম আমি চাচ্ছি আমি উপরেই বসাই। তাহলে জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড মানে ড্রপ করতে হবে যে জায়গাতে বসাতে চাচ্ছেন। এই যে আমি এই জায়গাতে বসিয়ে ফেললাম। এরপরে আমি যে কন্ট্রোল এক্স করেছিলাম, কাট করেছিলাম, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেন। সরি, আমি আবার করছি। আচ্ছা, ওটা এসছে, বাট ওটা এত বেশি বড় ছিল যে আমাদের পক্ষে দেখা সম্ভব হয়নি। এই যে দেখেন, আপনি যেই জায়গাতে পার্সপেক্টিভটা তাকে দেখিয়ে দিবেন সে ঠিক সেই জায়গাতে আপনাকে এটা বসিয়ে দিবেন। হুম, দেখেন, আমি জিনিসটা আবার দেখাবো। ওকে যদি করি, তাহলে কিন্তু আমার এই লোগোটা এখানে পারফেক্টলি সুন্দর করে বসে গেছে। লোগোটা অস্পষ্ট কারণ হচ্ছে এটা যদি আমরা স্মার্ট অবজেক্ট করা থাকতো, তাহলে আমাদের জন্য জিনিসটা আরো বেশি বেটার হতো। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি আমরা করে নিতাম, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে নিচ্ছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি করি, কন্ট্রোল দিয়ে এটা সিলেক্ট করলাম, এবার কপি করি। আমি আগে তো কাট আউট করে নিয়েছিলাম, কপি করি। কোথায় ছিল আমার বক্সটা? এটা। এখন আমরা চাচ্ছি যে এই সাইডে বসাবো, এই সাইডটা এমনি বুঝতে পারবেন। তো একই ব্যাপার, আমরা ফিল্টারে যাব, ফিল্টার, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, এটা হচ্ছে জাস্ট আমাদের ফিল্টার। এবং আপনার এই পার্সপেক্টিভ টুল নিয়ে এটা আবার টানেন এখান থেকে এখানে এবং এখানে। এরপরে কন্ট্রোল ভি করে দিই। দেওয়ার পরে আমি কন্ট্রোল সি যদি করি, তাহলে বুঝতে পারবো যে আমার লোগোটা এখানে আছে। দ্যাট ইজ কোয়াইট লার্জ। এখানে আমি যখনই, একটা মজার বিষয় হচ্ছে, যখনই আমি এখান থেকে এর উপরে নিয়ে যাচ্ছি সে জায়গা মতো বসে যাচ্ছে। খেয়াল করছেন আপনারা? সে জায়গা মতো বসে যাচ্ছে।
যে এডিটাস এভাবে সে বসে গেছে, এবং চাইলে আমরা এই জায়গাতেও করতে পারি সেম। যদি এখান থেকে জাস্ট এই ড্রটা একটু যদি আপনাদের পারফেক্ট হয়, না এটা আচ্ছা, আগেরটা আমি ওকে করে দিচ্ছি। তাহলে এখানে হলো, আমার এখানে হলো, এবং সেম কাজটাও আমরা এডিটাসে তো একটা বসাইলামই, তাহলে এডিটাস আর দরকার নেই। এবার মনে করছি যে আমরা এটা বসাবো, এই লোগো। আচ্ছা, এই লোগোটা কিন্তু পিএনজি না, এটা দেখতে পিএনজি মনে হতে পারে, অ্যাকচুয়ালি এটা পিএনজি না। কারণ পিএনজি যখন আপনি নতুন একটা লেয়ার নেবেন, দেখেন সেটা ট্রান্সপারেন্সি এই যে এটা যদি পিএনজি হতো তাহলে শুধু ইমেজটা সরতো, সম্পূর্ণটা সরতো না, খেয়াল করছেন? তো এটাতে আমরা ডাবল ক্লিক করলে কাজ হচ্ছে না। পিকচারটা আবার নিয়ে আসি। ওকে, এই জায়গায় লেয়ারটা আমার কাজ করছে না। ওকে, দেখেন আমি এটা দিয়ে জাস্ট সিলেক্ট করছি, করার পরে আমি যদি ব্যাক স্পেস বা ডিলিট পেজ করি আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এই সেম জিনিসগুলো আমরা আসলে অন্যভাবে কাজ করতে পারতাম, যদি অন্য লেয়ারে এই এই লোগোটাই মনে করেন অন্য কোথাও আমি বসাবো, তাহলে সিম্পলি আমার কিছুই করা লাগতো না। মানে এটা তো শার্প হয় না। যদি আমরা যথেষ্ট পরিমাণ এটাকে দেখেন জুম করি, আপনি দেখবেন যে এই যে এগুলো শার্প হয় না। যেমন আমি ব্যাক স্পেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে সব তুলে দিলাম, এখন চলে গেছে। এখন যদি করি ব্ল্যাকের, এই যে শার্পের কোথাও না কোথাও একটু ঘাটতি থাকে, খুব কম হয়েছে এটা, শার্পনেসের ঘাটতি থাকে। তো সেই জন্য আমরা যেটা করি নর্মালি, আমি যদি এটাকে ব্যাকে যাই এবং ব্যাকে যাই, সাপোজ মনে করছেন যে এটা আমি জাস্ট কথা প্রসঙ্গে চলে আসলো সেই জন্য আমি দেখাচ্ছি, এটা মানে আমাদের কাজের মধ্যে পার্ট ছিল না, যেমন এটাকে দেখাতেই হবে। হ্যাঁ, এখানে তো কোথায়, এখান থেকে এটাকে টেনে ধরে মনে করছেন যে এটার উপরে আমি জাস্ট বসাবো। ঠিক আছে। আচ্ছা, দেখেন, তো আমি এটাকে এরপরে ছাড়ছি জাস্ট সিম্পলি শো মানে দেখানোর জন্য। তো এখান থেকে আমরা যে ব্লেন্ডিং মোডগুলো চেঞ্জ করি না, যখন আমি ডার্কেন এই এই গ্রুপে থাকবো, দেখেন পারফেক্টলি, খুব পারফেক্টলি আমি ডার্কেনিং করিয়ে দেখাচ্ছি, পারফেক্টলি এটা মানে আপনার দেখেন চলে গেছে হোয়াইট গুলো, খেয়াল করছেন? জাস্ট ব্লেন্ডিং করেছে। সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্লেন্ডিং এন্ড আদার্স ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল। তো এটা আমরা পরে আসছি। তো তাহলে আমরা ঠিক ওইভাবেই করছি না, বা এই সেম কাজটা এই এই জায়গাতে আমরা কালার রেঞ্জ করেও কিন্তু এটা দূর করাইতে পারি খুব সুন্দর করে। দেখেন কিচ্ছু করা লাগেনি, জাস্ট অটো, আমার এটা 77 মতো রাখলে ভালো হয়। সিলেকশন অটো ক্লিক করলাম, অটোমেটিক্যালি কালার রেঞ্জের মাধ্যমে সিলেক্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে আচ্ছা সরি, তাহলে এইটুকু আপনার সিলেক্ট হয়েছে। এখন আপনি সিলেকশনে গিয়ে জাস্ট সিলেকশনে গিয়ে এটাকে ইনভার্স করে দেন, করে
ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। হ্যাঁ, তারপর ডি করেন আপনার এটা থেকে যাবে, এই যে অংশটা থেকে গেল। তাহলে ওই ক্ষেত্রে কি হয়েছে, কালার রেঞ্জ এর মধ্যে যে হোয়াইট ইফেক্ট ছিল সেটাও আমার রিমুভ করে দিয়েছে। তো এটা কাজ প্রসঙ্গে আসছে তাই করলাম। আসলে আমরা আপাতত এটা ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে যাচ্ছি, করলাম এবং ব্যাক স্পেস কন্ট্রোল ডি ডিসলেক্ট এবং এটাকে টেনে নিয়ে যাচ্ছি এখন আমি আমার বক্সে, বক্স, শো বক্স। তো শো বক্সে তো এখন আর এটা নিব না, এটাকে জাস্ট আমরা যেটা করব কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট করে, আচ্ছা আবারও ফুল সিলেক্ট হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে বুঝতে পেরেছি। এই যে হোয়াইটটা রয়েছে সাইডে সেটার জন্য সে আসলে ফুল সিলেক্ট করে ফেলছে। আমরা হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে গিয়ে একেবারে এই জিনিসটা নিয়ে আসি। ম্যাজিক ওয়ান টুল রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল ডি, ঠিক আছে, এবং লেয়ারে কন্ট্রোল প্রেস করে লেয়ারটাকে নর্মাল করে নেন। কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল কপি, শো 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 বক্স, ফিল্টার, জাস্ট একই কাজ আমরা বারবার দেখাচ্ছি, আর কোনো কারণ নাই। এখান থেকে ক্যান্সেল, ভ্যানিশিং পয়েন্ট, আমার এটা যেহেতু উপর নিচে আমার তো উপরের লোগোটা দরকার নেই, আমার লোগোটা দরকার হচ্ছে এই জায়গাতে বসে, যে জন্য বারবার জিনিসটা কেটে দেওয়া। কন্ট্রোল ভি প্রেস করেন এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে করলাম ছোট করে। ওকে প্রেস করলে আমরা জাস্ট এইভাবে লোগোগুলো পারফেক্টলি আমরা বসায় নিব। তো আমার কি, আচ্ছা আছেন না সবাই, দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা মানে তাহলে এটা হচ্ছে আমার ভ্যানিশিং পয়েন্টের কাজ। এই কাজটা খুব সিম্পল, করবেন আপনারা প্র্যাকটিস। আমি এটাতে ক্রিয়েট করে দিলাম এবং এখান থেকে ব্লেন্ডিং মোডের যে কাজগুলো সেটাও দেখালাম। এখন যে জিনিসটা আমরা দেখব আজকে কমপ্লিটলি ছোটখাটো কয়েকটা জিনিস দেখব, সবগুলাই হচ্ছে একেবারেই ছোট ছোট কাজ বাট ইফেক্টিভ। ওকে, তো এখানে আহ, আমরা শুরুতেই একটা শেপ নিচ্ছি, শেপ এটা হচ্ছে ইলিপস নেই আর কি, একটা সার্কেল। এটা যদি শিফট প্রেস করেন, শিফট, তাহলে কমপ্লিটলি সার্কেলটা গোল বলি যেটাকে আমরা, রাউন্ডেড হবে।
আর যদি অল্টার প্রেস করেন তাহলে সেন্টার থেকে এটা একদম একটাকে সেন্টার করে ডানে বামে সরবে। আর যদি শিফট অল্টার দুইটা একসাথে ধরেন তাহলে গোলও হবে এবং সেন্টারে অনুসারে বড় ছোট হবে। তো আমার এটা থাকলো। ওকে, আমি আরেকটা লেয়ার নিচ্ছি এবং ব্রাশ নিচ্ছি। খেয়াল করেন আমি এই ব্রাশের উপরে গ্রে কালার টু হোয়াইট অফ হোয়াইট গ্রে কালার এখানে ফ্লোটা কমায় দিচ্ছি, জাস্ট কিছুই না, আমাদের কিছু কাজ মানে বোঝার স্বার্থে। তো তারপরে আমরা হার্ড ব্রাশ আসতে এটাকে সফট নিই, যতটুকু অংশ আছে থাক। কারণ দেখেন চারিপাশে এই জিনিসগুলো আমি এটাকে জাস্ট আছি। তারপরে নিচের ব্রাশে আমি অন্য কালার দিই, যে কোনো কিছু হতে পারে, এবং এটাতে ক্লিক করলে এটা উল্টাই যাবে এবং এই জায়গাতে এই কালারটা থাকছে। একটা জিনিস খেয়াল করেন যে আমি নিচে আমার শেপ আছে এবং উপরে আমি একটা কালার দিলাম, রং দিলাম, ইমেজ দিলাম, যাই দিই না কেন, নিচে আমার যদি শুধু শেপ আর টেক্সট থাকে, আমি যদি অল্টার প্রেস করে এই জায়গাতে ধরি আমার একটা নিচের অ্যারো চিহ্ন আসে, দেখেন আপনারা। তো অল্টার ধরে জাস্ট ক্লিক করেন, দেখেন আপনার বাইরের সবগুলো চলে গেছে, গিয়ে আপনার শুধু যেগুলো শেপের মাঝখানে ছিল সেগুলো আছে। এটাকে বলে ক্লিপিং মাস্ক। ওকে, হ্যাঁ। তারপরে এখানে যদি আরো একটা নেন, খেয়াল করেন, আরো একটা নেন এবং এইটাকে হচ্ছে ডান দিকে ক্লিক করে এটাকে ক্লিপিং মাস্ক করে দেন। আগেই করে দিচ্ছি, আমরা নিচেটা হচ্ছে ইয়ে করে দিলাম। এখন আপনি এখানে যাই আঁকেন না কেন, সাপোজ আমি একটা ব্রাশ নিলাম এবং এই ব্রাশ হোয়াইট, আপনি যাই আঁকেন না কেন সবকিছু আপনার, যেমন এটাকে আমি একটা বল অনুসারে করতে চাচ্ছি, দেখেন আমি যাই আঁকছি, এই যে বাইরে আঁকছি না। আচ্ছা, কথা যে বলছেন উনি একটু ইয়ে করেন, যাই আঁকছি খেয়াল করেন তো, সব কি আমার শুধু শেপের উপরে হচ্ছে, ঠিক না? শেপের বাইরে কি কিছু যাচ্ছে? শেপের বাইরে কিন্তু কিছু যাচ্ছে না। কিন্তু আপনি এই ক্লিপিং মাস্কটাকে কোনোভাবে যদি বন্ধ করে দেন তাহলে আপনি যা এঁকেছেন সব দেখা যাবে, সব। এই যে আমি এতগুলো জিনিস এঁকেছি এই জায়গাতে, কিন্তু যখনই এটাকে আমি ডান দিকে ক্লিক করে ক্লিপিং মাস্ক অথবা অল্টার প্রেস করে ক্লিপিং মাস্ক করবো, দেখেন এটা একটা বলের মতো হয়েছে, সুন্দর একটা বলের মতো হয়েছে, ঠিক না? এবং এটা একটু অন্যরকম বলের মতো হবে। এই যে বাইরেও কিন্তু আমি আঁকছি, বাইরে হচ্ছে না। আচ্ছা, আরো একটা লেয়ার নিই, লেয়ার নিলে এটাকে এখন ডিসেবল করি। এখন আমরা ক্লিপিং মাস্ক করবো শর্টকাট অনুসারে, তো তার আগে আমরা কি করব, আহ, চারিদিকে আঁকছি। এরপরে আপনি এই জায়গাতে কন্ট্রোল অল্টার জি প্রেস করেন, তাহলে দেখেন আপনার ওই কালারিং এর ইফেক্টটা শুধুমাত্র আপনার ওই শেপের উপর পড়েছে। কিসের উপরে? শেপের উপরে। এখন সবগুলাই অন আছে, কিন্তু আপনার উপরের লেয়ার যেটা থাকবে সেটা আগে দেখাবে, তারপরে লেয়ারটা তারপরে দেখাবে এবং তারপরে লেয়ারটা তারপরে দেখাবে। তো এটা হচ্ছে ওভারঅল ক্লিপিং মাস্কের কথা বলছেন মনে হয়। আচ্ছা, বাইরের সাউন্ড থাকলে আমরা একটু মিউট করি, জিনিসটা বুঝি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যারা ছিলেন সবাই বুঝছেন এই জিনিসটা? হ্যালো? আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন আমি এখানকার এই নতুন আরেকটা লেয়ার নিই, এটা ক্লিপিং মাস্ক এখনো করিনি। এখানে একটা কালার দিলাম, তারপরে শুধু কালার চেঞ্জ করি আমি কয়েকটা, যেন তেন পাবে। এখানে এই একটা কালার দিলাম, বাইরে আছে আমার কিন্তু কালার। তারপরে আরো একটা কালার নিই। আচ্ছা, সব আলাদা আলাদা লেয়ারে করলেও আমি পারতাম, সেটাই মনে হয় ভালো হতো। তারপরে এই একটা কালার নিই। এখন আপনি ডান দিকে ক্লিক করে বা অল্টার প্রেস করে এখানে ধরেন,
তাহলে তিনটা ওয়ে আমাদের এটা ক্লিপিং মাস্ক করা, কন্ট্রোল অল্টার জি, অল্টার প্রেস করে ক্লিক অথবা ডান দিকে ক্লিক করা। এটা দেখেন আপনার এই তিনটা কালার এখন একটা বলের মধ্যে চলে এসছে। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক শুধু যে এভাবে কাজ করে তা না, এখানে যদি আপনার শেপের বদলে লেখা থাকতো, কোনো একটা টেক্সট থাকতো, সেটাও সেভাবে সে কাজ করতো সুন্দরভাবে একইভাবে। কিছু একটা লিখবেন আপনি, হজ বড়লো, আচ্ছা হজ বড়লো দরকার কি, আমরা বাংলাদেশ লিখি, ওয়ার ইজ বাংলাদেশ, ওকে। তো আমাদের বাংলাদেশটা এখন হারিয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশ তো ক্লিপিং মাস্ক হবে না, আমরা এটাকে রিলিজ করে দিই। তো এই যে আমার বাংলাদেশ চলে আসছে, এটাকে রিলিজ করে দিই। এখন বাংলাদেশকে আমরা একটু ছোট করে দিই, সামান্য। তাহলে অন্যান্য যে কাজগুলো আমরা করেছিলাম, দেখেন তো, এখন আমি এটা এই ইলিশটাকে ডিলিট করে দিই, এগুলো সব ওপেন করে দিচ্ছি। দেওয়ার পরে এই লাস্টের এইটাই বা এইটাই, এটাকে জাস্ট আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই। দেখেন তো এটা কি শো করে? আমি যখন বাইরে নিয়ে যাচ্ছি করছে না, কারণ কি আমি ব্রাশটা ঠিক ক্যানভাসে যে জায়গায় এঁকেছি সেই জায়গায় যখন নিয়ে যাব তখন দেখেন না। হ্যালো, আচ্ছা। তারপরে এটা যখন দিব সবগুলো আমি ক্লিপিং মাস্ক করে রাখি, এবং দেখেন মজা। তাহলে এটা এখন বন্ধ করে দিলাম। তাহলে এখন এইটা কাজ করছে আমার, এইটা, সরি, আমার বাংলাদেশে। এবং এই কালারটা আপনি শুধু এটা না, আপনি যেটাতে ক্লিক করবেন সেটাতে তখন ছড়াই নিতে পারেন। এই যে দেখেন এটা সরছে কিন্তু, এবং এখন এই ওপরেটা কাজ করছে। এবং আপনি এই এটাকে যদি সরান, আপনার ক্লিপিং মাস্কটা দেখেন, এখানে আপনার ক্লিপিং মাস্ক একরকম, এই জায়গাতে একরকম, এই জায়গায় একরকম, কারণ কি আপনি এই কালারিং এর ইফেক্টটা এখানে পড়ছে। তো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। আমরা শিফট প্রেস করে এটাতে ক্লিক করি এবং যে পর্যন্ত ডিলিট করতে চাই লাস্টে এসে ওখানে ক্লিক করি, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, টেনে ধরে ডিলিট। ওকে। এবং এখানে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারটাকে টেনে ধরে নিয়ে আসি, ছেড়ে দিলাম। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এটা ভুললে চলবে না কাউকেই। ইমেজটা অনেক বড়, ওকে। তাহলে আমার ইমেজটা আছে উপরে এবং আমার টেক্সটটা কোথায় আছে? নিচে। ঠিক আমার শেপও থাকতে হবে ঠিক একইভাবে, তার মানে আপনি যেটাকে ক্লিপিং মাস্ক করবেন সেই জিনিসটা নিচে থাকবে। সিম্পল কথা, নইলে গুলিয়ে ফেলবেন, অনেকে গুলিয়ে ফেলে এই জিনিসটা। যেটাকে ক্লিপিং মাস্ক করবেন, যে আকৃতি যে শেপে, সেটা নিচে থাকবে, জাস্ট সিম্পল। তাহলে আপনি এটাকে কন্ট্রোল অল্টার জি দেন, সরি, কন্ট্রোল অল্টার জি। এখন দেখেন আপনার রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আপনার শেপের মধ্যে, এবং এই শেপ যেটাতে যে লেয়ারে আছেন সেটা যদি টান দেন, যেখানে যে অবস্থায় রাখতে চান, যেমন অবশ্যই আমি রয়্যাল বেঙ্গল টাইগারের চোখ এবং এটা রাখতে চাই, এবং বাংলাদেশের মধ্যে সেই জিনিসটা যা শো করবে। ওকে। তো একই বিষয়ে এটা আপনারা নিজেরা করে নেবেন। সাপোজ ধরেন আমি এই জায়গাতে এখন লিখছি হচ্ছে ভেজিটেবল, ভেজিটেবলস, এবং আমার, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এটাকে একটু বড় করি, সরি।
কন্টেন্ট টাওয়ার দিয়ে আমরা এই অংশটাকে একটু ফিল করে নিই। হ্যাঁ, কাজ করে। ও, আমার লেয়ার ঠিক ছিল না। হ্যাঁ, আমি লেয়ারে সিলেক্ট নাই, কিন্তু আমি টেক্সট লেয়ারে যেটা করার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই এই ঝামেলা হচ্ছে। হ্যাঁ? আপনি এগুলো খেয়াল করবেন কাজ করার সময় কোন লেয়ারে সিলেক্ট আছে। স্বাভাবিকভাবে অনেকগুলো কাজ করতে করতে আপনার মনে থাকবে না, এটা স্বাভাবিক। ওকে, সো এটা ডান। এখন আহ, আমরা এটা থাক, এবং বাংলাদেশের এইটাও চাইলে যেটা করতে পারেন, আপনি ইমেজটা যথেষ্ট পরিমাণ বড় করেন, এই জায়গাতে রাখেন, পরে আবার ভেজিটেবল চলে আসবে, এবং বাংলাদেশে যান, বাংলাদেশটা টেনে জাস্ট নিয়ে আসেন। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো আমরা কিছুই না, বাংলাদেশটাকে একটু জাস্ট একটু বড় করে দিচ্ছি। আমার ইমেজটা যতটুকু উপরে থাকবে ততটুকুই শো করবে, তো এটা দেখানোর জন্য আরো করলাম। আমার ইমেজটা এখানে শেষ হয়ে গেছে, এই জন্য এইটুকু আমার মেন কালার বেরিয়ে গেছে। বাট ইমেজটাকে যদি আমি বাড়িয়ে আমি পিছের দিকে টেনে দিই, হুম, তাহলে তখন কিন্তু সে আমাকে জিনিসটা শো করবে, এবং ব্যাগের চোখ তো এটা থাকলো। এটা আচ্ছা, এইটা লেখার উদ্দেশ্য যেটা ছিল ভেজিটেবল, সেটা হচ্ছে আর কিছুই না। আমি যদি এই ভেজিটেবলটা আমার এইভাবে আরেকটু বড় করলাম, এবং আমি অনেকগুলো ইমেজ এখানে টেনে নিয়ে আসি, প্লেস এমবেডেড, আপনাদের যেগুলো দিয়েছি সেগুলো দিয়ে আমি দেখাই। আচ্ছা, একটা একটা করে নিয়ে আসি। এটা নিয়ে আসলাম প্রথমে। হ্যাঁ, ওটা ব্রেস করলে আনা যাবে না, তো দরকার নেই। আচ্ছা, তো তাহলে হচ্ছে মনে করেন যে আমি এই পর্যন্ত দিব, শুধু এইটার ইফেক্ট এই পর্যন্ত এতটুকু ইফেক্ট দিব। তাহলে এটাকে ক্লিক করে আমি জাস্ট দুই তিনটা দেখে দেবো, বাদ বাকিটা আপনারা করে নিব। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আপনার এইটুকু এখানে দেখা যাচ্ছে। এরপরে আমরা আরেকটা যদি নিয়ে আসি, টমেটোর অংশটা গেল, এবার আমরা মনে করেন এটা নিয়ে আসলাম, এটা অনেক বড়, এবং এটা যতটুকু দিতে চান এতটুকুই থাক, এবং এটাকেও ক্লিপিং মাস্ক করি আমরা। ক্লিপিং মাস্ক এটা এতটুকু দেখা যাবে। তবে ক্লিপিং মাস্কে যে এতটুকু যদি মনে হয় যে আপনার প্রবলেম হচ্ছে বা রাখতে চাচ্ছেন না, তাহলে জাস্ট লেয়ার মাস্ক করবেন। লেয়ার মাস্ক করে আপনার ব্রাশ সিলেক্ট করবেন, ওপরে ব্ল্যাক তো সিলেক্ট আছে, তারপরে এইটুকু ডিলিট করে এই যে সরাই দিবেন, দিলাম। তারপরেও যদি আরেকটা ইমেজ নিয়ে আসতে চাই, আপনারা এখানে 5-6টা ইমেজ অ্যাড করে দেখে নিন। আমি জাস্ট তিনটা দিয়ে আপনাদের এই জায়গাটা ইয়ে টানছি। ওকে,
তারপরে এটাকে প্লেস করে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিবেন। এখন আপনার দেখেন ভেজিটেবলস এর মধ্যে আমরা এসটাতে কিছু দিইনি, এই জন্য এসটা আসেনি, যতটুকু দিয়েছি ততটুকু পর্যন্ত বিভিন্ন কিছু আছে। বাট এটাকে টেনে ধরে আপনি চাইলেই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, চাইলেই আপনারা দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন, যে এই ইমেজ এখন আছে এটাকে টেনে ধরে এখানে দিলেন, তারপরে হচ্ছে এই ইমেজটাকে টেনে এখানে অর্ধেক নিয়ে আসলেন, এটাকে ক্লিক করে বড় ছোট করতে পারেন, তারপর এটাতে ক্লিক থাকা অবস্থায় জাস্ট অল আপ টু ইউ, আমরা দুদিন পর্যন্ত যে কাজগুলো করলাম। তারপরে এটুকু যতটুকু যতটুকু অংশ এই জায়গাতেই হয়েছে এটুকু অংশ এই জায়গায় লাগাই দিলাম, তাহলে দেখ সবগুলো মিলে একটা জাস্ট ক্লিপিং মাস্ক আলাদা ইফেক্ট। ক্লিপিং মাস্কের কাজ অনেক 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 করতে হবে, সো ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইজ ক্লিপিং মাস্ক, এটা জানতে হবে। সো ক্লিপিং মাস্ক থেকে আমরা বেরিয়ে গেলাম। আপনারা চাইলে নতুন ছোট্ট একটা টুলের কাজ দেখাবো, আর নাইলে আপনারা যতটুকু করছেন ততটুকু প্র্যাকটিস করতে পারেন। কি বলেন আপনারা? না, সবার মতামত নিতে হবে। বেঁচে হয়ে গেছে? আচ্ছা। না, আবার শুক্রবার রয়েছে না, শুক্রবার রয়েছে না। উম, এটা একদম মানে অল্প একেবারেই ছোট, বার্ন ডজের মতোই, মানে কঠিন কিছু লাগবে না। দেখেন, আচ্ছা, তো আমরা এরকম একটা ইমেজ নিয়েছিলাম, নেওয়ার পরে এটাকে একটু যদি আমরা বড় করি তাহলে আমরা দেখছি যে তার বিভিন্ন অংশে ডার্ক এবং লাইটিং এর একটা ব্যাপার আছে, কিছু অংশ লাইটিং করা দরকার, কিছু অংশ বেশি ডার্ক হয়ে গেছে। তো আমরা জাস্ট মেয়েদের ফেসে মেকআপ টেকআপ এই ধরনের কাজ এবং ইমেজটাকে আর একটু বেশি অ্যানিমেট করার জন্য, মানে অ্যানিমেট মানে কি, অ্যানিমেটেড বাংলা হচ্ছে প্রাণবন্ত। তো আমাদের একটা টুল রয়েছে এই জায়গাতে, ডর্স বার্ন অ্যান্ড স্পন। তো এই জিনিসগুলোর কাজ কি, বার্নটা হচ্ছে ডার্ক করে, ডর্সটা হচ্ছে আহ, কালো মেয়েকে মেকআপ করে আমরা অনেক সময় সাদা করতে দেখি না, তো ডসটা হচ্ছে আপনার হাইলাইট করে, সাদা বললে ভুল হবে, হাইলাইট করে, মেকআপ করে, মেকআপ করলে হবে, এটাকে মেকআপ টুলও বলতে পারে। আচ্ছা, স্পটস টুল হচ্ছে আপনার স্যাচুরেট অ্যান্ড ডিস্যাচুরেট করে, তিনটার ইয়েটা মনে রেখেন। তাহলে যেই জায়গায় একটু বেশি ডার্ক আমরা মনে করছি যে এই জায়গাতে, এই অংশগুলো একটু দেখি, দেখেন, সরি, হ্যাঁ আমার তো কপি করা আছে। ইফেক্টটা এই যে আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন, খুব হালকা কিন্তু, এই যে আমি একটু বেশি করলাম, এই যে বেশি সাদা হয়ে গেছে, মানে এই ইফেক্ট গুলো এতটাই হালকা হবে যে ইমেজেই শুধুমাত্র প্রভাবটা বোঝা যাবে। বা আমরা এখানে যদি করি, মানে এই ইফেক্টটা যদি আমি আরেকটু, আর এখানে সবসময় মিড টোন রেখেন, দেখেন এক্সপোজারটা একটু বাড়িয়ে দিই তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন, এই জায়গাতে এবার বোঝা যায়, এই যে। তো আমরা এতটা চাই না, ইমেজটা তো আমরা খারাপ করতে পারি না, আমরা ইমেজ যেটা করবো জাস্ট তার ইয়েটা দিব, কোনটা, আচ্ছা এটা এই, এটাতে ক্লিক থাকলে আপনি যখন নরমালি ক্লিক কমে, এই যে ক্লিক করবেন আপনার সেখান থেকে চারপাশে সে ছড়িয়ে যাচ্ছে, এটা ক্লিক থাকলে, না থাকলে এই জিনিসটা হবে না। তো আমরা ওটাও দিতে চাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে ডস টুলের কাজ। তো ডস টুল কি করে, আমার হাইলাইট করে জিনিসটা, এবং আমার এক্সপোজার অবশ্যই আমি কমিয়ে কাজ করব অনেক বেশি, এবং এগুলাতে আহ, যেমন এই অংশটা যদি আমি ক্লিক তুলে দিই তাহলে যে কাজ করি, এই অংশটা একটু বিক্ষিপ্তভাবে সাদা হবে, বিক্ষিপ্তভাবে, আর এটা সিলেক্ট থাকলে সে এর সাথে ম্যাচ করে নিয়ে কাজটা করার চেষ্টা করবে। এটা হচ্ছে আমার এখানকার বিষয়। এরপর যদি আমরা বার্ন টুলে দেখি, বার্ন টুল কি করে, আমার মানে ডার্ক করে দেবে, ধরেন কিছু অংশ আমার হোয়াইট আছে এই জায়গায়, দেখেন এটা খুব সফটলি ডার্ক করে দিচ্ছে, এবং তার স্কিন টোনের সাথে এই জিনিসটা মিলিয়ে কাজ করছে। আপনি কি ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই যে একদম মানে তাকে এখন পারফেক্টলি তার বডির সাথে কালারিংটা খুব সুন্দরভাবে ম্যাচ করছে, এটা কিন্তু কোয়ান্টিটি আওয়ার এবং বুঝতে পারে সে। সেই জন্য এই টুলের কাজগুলো আসলে আমাদের ইফেক্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ।
এটা তো ডর, আমরা ডটস টুলে এতে ব্লেন্ডিং করা থাকলে ভালো হতো। আর স্পঞ্জ টুলটা কি স্যাচুরেট এবং ডিস্যাচুরেট করে। সাপোজ এই অংশটা আপনারা বুঝতে পারছেন কিনা, আমি এটাকে যদি ডিস্যাচুরেট করি, এই যে এখন বোঝা যাচ্ছে আমার এই অংশটা কি হলো একটু বেশি ডার্ক, আর এই অংশটা আমি যখন স্যাচুরেট ছিল, এই যে স্যাচুরেট, একটু বেশি লাইট। খেয়াল করছেন? খুবই সামান্য ইফেক্ট, এই ইফেক্টটা এরকম হবে না আহামরি কিছু। এইটাকে আমি যখন আমি স্পঞ্জে ক্লিক করলাম তখন স্যাচুরেট করলাম এটাকে এবং ডিস্যাচুরেট করে করলাম এটাকে। তার মানে কি হলো, এর হাতে মনে করেন একটা ঘড়ি আছে, ঘড়িটা আপনি ফোকাস করতে যাচ্ছেন, স্যাচুরেট করতে পারেন। ঘড়িটাকে আপনি লাইট কমাতে যাচ্ছেন, তাহলে ডিস্যাচুরেট করতে পারেন। এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন? এই দুইটা, এই যে এই দুইটা খুবই সামান্য না? এবং এটা কিন্তু আহামরি, এই যে আহামরি পার্থক্য না, খুবই সামান্য, কিন্তু একই যখন আমি ব্রাশটা আঁকি তখন একই রকম ছিল, একই রকম আঁকা ছিল। তো সেম জিনিসটা আপনি কোনো অংশ এখানে যদি করতে চান, তার নাকটাই যদি আমি বলি, যদিও আমরা এই ধরনের ইয়ে অবশ্যই করব না, তাহলে নাকটাকে আপনি ডিস্যাচুরেট না স্যাচুরেট করতে চাচ্ছেন, ফোকাসে আনতে চাচ্ছেন, ব্রাশটা একটু ছোট করে নিই আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে, এবং নাকটা এখন একটু স্যাচুরেট, বা ফেসটা ফেসটা একটু স্যাচুরেট, ফোকাসিং মনে হচ্ছে মানে নিচ থেকে কোন একটা লাইট তার মুখে এসে পড়ছে। তারপরে ডিস্যাচুরেট, আমি কাঁধটা ডিস্যাচুরেট করে দিচ্ছি, আমার এই লাইটিং ইফেক্ট এই কাঁধের এখানে দরকার নেই। এই যে দেখেন, এখন যখন ইমেজটাকে আপনি দিবেন, আপনার লাইটে মুখের উপরে দেখেছেন যে একটা স্যাচুরেটেড স্যাচুরেটেড ভাব রয়েছে। তো ওভারঅল এই তিনটার কাজ হচ্ছে এটাই যে ডার্ক কোনো কিছুকে হাইলাইট করে, আমরা ডার্ককে হোয়াইট করতে পারি, বার্ন কোনো কিছুকে ডার্ক করে, এই ডার্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগে। স্পঞ্জ টুল হচ্ছে স্যাচুরেট এবং ডিস্যাচুরেট করে। আমি স্পঞ্জ টুলে ক্লিক থাকা অবস্থায় মনে করছি যে ডিস্যাচুরেট করব তার এই অংশ, এই যে এটা করলাম, আবার স্যাচুরেট করব তার নিচের অংশ, আগের থেকে একটু বেশি এই জিনিসটা ফোকাসে আসবে। আবার এইটুকু এই অংশটা স্যাচুরেট করতে চাই, ইফেক্টটা এত ক্ষীণ যেটা বোঝা যাবে হচ্ছে এই যে এটা ছিল আমার আগের আগের ইমেজ, আর একটা হচ্ছে বর্তমান ইমেজ। ইফেক্টটা কি এখন বোঝা যায় একদম মূল মূল ইমেজ আর চেঞ্জিং ইমেজটাতে? হুম, ওকে। তো আচ্ছা, এখানে ফ্লো কমিয়ে নিয়েও কাজ করা উচিত, এত ফ্লো দরকার হয় না। তারপরে এই স্যাচুরেশনের মাত্রাটা কমাতে চাইলে এই এই অংশটা অপশনটা তুলে নিয়ে এটা কন্ট্রোল করা যায়, এটা সম্পূর্ণ না, তখন একটু কম স্যাচুরেটেড কাজ করে। এই যে আমরা এই জায়গাতে এটা যদি এখন তুলে দিয়ে আবার এই জায়গাতে করি, তাহলে স্যাচুরেশনের অংশটার মধ্যে একটু পার্থক্য থাকে। এটা ক্লিক থাকলে আমার স্ক্রিনের সাথে সেই বিষয়টা একটু মিল রেখে কাজ করবে, দেখেন। তো এই হলো ওভারঅল আমাদের রকেট ক্লাস, আপনারা প্র্যাকটিস করেন এবং অবশ্যই অবশ্যই অনেকবার প্র্যাকটিস করে মানে প্রেজেন্ট করবেন। আর ক্লাসে যারা আছেন কে কে মানে গ্রুপে প্রজেক্ট দেননি বলেন তো, কতদিন যে কাজ করা হচ্ছে? আচ্ছা, আর কে? আর ওকে, না কয়েকটা দিছিলাম বললে হবে না, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনে দিয়ে দিতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এক্ষেত্রে কোনো এক্সকিউশন হবে না, আপনার প্রেজেন্টেশন যখন আমি করতে বলবো এটা, আর গ্রুপে কাজ জমার ক্ষেত্রে। অতুল ভাই অন্য গ্রুপে কিছুদিন ক্লাস করেছেন, আপনার তো এটা বলার দরকার ছিল না। আপনি দেখছেন যে তাদের কাজ প্রত্যেকদিন জমা দিতে হয়, না দিলে তাদের মানে ভাগ্যে কি জুটে, প্রত্যেকদিন দিতে হবে। যেদিন যা করছি সেটা কাজ করে প্রত্যেকদিন দিতে হবে। ওই ইমেজের ওপর বেটার যে আপনার আহ, নিজে কাজ করে নিজের নাম লিখে দিলে আরো ভালো, তাহলে আপনি নিজে করেছেন বোঝা যাবে কি কি করেছেন। ঠিক আছে, আমরা ইমেজ গুলো দিয়ে দিচ্ছি, করিয়ে দিচ্ছি, কারণ কি যে প্রত্যেকটা ইমেজে কাজ করে ইভেন বেটার আপনি নতুন ইমেজ নিয়ে সেম কাজটা করে দিতে পারলে, এক্সট্রা করলে ইউ আর ওয়েলকাম, বাট যেগুলো দিচ্ছে এগুলো তো করতেই হবে।
আচ্ছা, হ্যাঁ, নিজেও দিয়েন, অন্যদেরকে উৎসাহিত করেন। নিজেও দিয়েন, অন্যদেরকে উৎসাহিত করেন, কারণ যিনি, আমি এই যে যতটুকু 3টে টুলের কাজ করলাম, সাথে সাথে যদি প্র্যাকটিস না করেন, আপনি যত মেধাবী যাই হন না কেন, যত এক্সপার্ট, ভুলে যাবেন একটা বিষয়। বাসায় যদি কাজ করে জমা না দেন, তাহলে আপনার ওইটা আবার প্র্যাকটিস হচ্ছে না। পরের দিন এসে প্রেজেন্টে যদি না থাকেন, তাহলে নতুন করে যে রিভিউটা হতো সেটা হচ্ছে না। তো এই 3টা 4টা জিনিস হওয়াতে আপনি একটা টুলের প্রতি, একটা কাজের প্রতি যেরকম ভাবে এক্সপার্টাইজের দিকে এগিয়ে যাবেন বা যাচ্ছেন, এইটাতে মানে গাফলতি করলে আপনি হয়তো টুল সম্পর্কে জানবেন, কিন্তু কিভাবে সেটাতে কাজ করতে হয় একটা সময় বুঝে উঠতে পারবেন না। এটা সবার ক্ষেত্রেই হয় নর্মালি, ফটোশপের যে সমস্যা। তো এইসব সমস্যাগুলো যেন না হয়, সেই জন্য আপনাদের উপর এগুলো করে। এখন নিজে থেকে যদি আপনারা এগুলো না করেন, তাহলে কিন্তু মানে কি বলবো, মানে আমাদের উদ্দেশ্য সাধন হবে না। তো প্লিজ মানে ডু ইট, এগুলা নিয়মিত জমা দেন। হ্যাঁ, শিওর। ব্যাকগ্রাউন্ড রিমুভ, লোগোর যেটা লোগো, আপনারা ইয়ার থেকে লোগো নামানোর পরে হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের পিএনজি আসবে না, হোয়াটসঅ্যাপ পিএনজি সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে আপনার লোগোটা আসবে হচ্ছে, where is my document, সরি, আমি ওটা না, ওই যে আগেরটাই যাই। কারণ আচ্ছা, এটা আমার হচ্ছে যে পিএনজি না, জেপিইজি। তো এরকম কোনো ব্যাকগ্রাউন্ড, এরকম কোনো ইমেজ যখন থাকবে, আপনি এটাকে যদি কোনো কিছুর উপর বসাতে চান, তখন তো ব্লেন্ডিং মোড করতেই পারেন, যদি হোয়াইট আর ব্ল্যাক শুধু এই ধরনের সিঙ্গেল কালার হয়। আর সেটা যদি না হয়, তাহলে এখানে আপনি কয়েকটা কাজ করতে পারেন। আহ, অন্যগুলো আমরা পরে শিখবো, তো যেটা দেখিয়েছি আমি সেটাই দেখাচ্ছি। আমরা জাস্ট ম্যাজিক অন টুল দিয়ে এখানে ক্লিক করব। করার পরে আপনি ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করবেন, তাহলে আপনার কাজ শেষ। আচ্ছা, তাহলে ব্যাক স্পেস আমি প্রেস করলাম। ওকে, তার আগে বেটার আপনি এটাকে নর্মাল লেয়ার করে নেন। আমার এই ইমেজটাতে তো সমস্যা আছে জানেনই, তাহলে আমি মুডটা চেঞ্জ করে নিই আবারও। থাকে যে ইমেজ যেভাবে আসলে কাজ নামানো সেভাবেই কাজ করবে, এটা স্বাভাবিক। তো আমি এটাকে নর্মাল লেয়ার করলাম, সিলেক্ট করলাম, এবং ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। এখন আপনি এটাকে দেখেন নড়ান, আপনার সম্পূর্ণ ইয়েটা নড়ছে না, এই জিনিসটা আছে, ঠিক আছে? জিনিসটা বুঝছেন? হ্যাঁ, লোগোটা আছে। তো এইটা কন্ট্রোল, কন্ট্রোল ধরে আপনি জাস্ট ক্লিক করলে, আচ্ছা, আমার এটা কমপ্লিটলি রিমুভ হয়নি, এখানে শুধু হোয়াইট ইয়েগুলো গেছে, সিঙ্গেল কালার নিয়ে কাজ করে তো ম্যাজিক ওয়ান টুল। তাহলে আমি এখানে আবার ক্লিক করছি, সমস্যা নেই, আবার ডিলিট করছি। না, সেক্ষেত্রে এখানে সমস্যা নাই, তো আপনি টলারেন্সে বাড়াই নেবেন, আমরা তো আবার প্রয়োজন এটাকে টলারেন্সি 35 বা 40, কোনো ব্যাপার না। এই যে টলারেন্সে বাড়াই নেওয়ার পরে আপনার ওই জিনিসটা আসেনি, এসছে, খেয়াল করছেন? আপনার কিন্তু কাজ হয়ে গেছে। ব্যাক স্পেস প্রেস করেন, ওটা চলে গেছে। কন্ট্রোল টি ডিসপ্লে, এখন আপনার এই যে শুধু এই জিনিসটা আছে। অ্যান্ড শুধু কন্ট্রোল প্রেস করলে আপনার এই জিনিসটা সিলেক্ট করে আপনি জাস্ট কপি এখানে নিয়ে আসবেন, ভি, এই যে চলে আসছে। ওকে, যদি প্রবলেমগুলো হয় জাস্ট টলারেন্সিটা বাড়াই নেবেন, আর কিছু না। এই টুলের ক্ষেত্রে টলারেন্সিটা বাড়াই নিলে, আর এখানে আরেকটা জিনিস কাজ করে, এই যে আপনার মানে কন্টিজিউয়াস এলাকাটা সবসময় ডিসিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখলে যেটা হবে, সে নির্দিষ্ট এরিয়া, জাস্ট এরিয়া দেখবে, আর ওইটা তোলা থাকলে সম্পূর্ণ ইমেজটাতে সে খুঁজে বের করবে।
ওকে, তো প্র্যাকটিস করেন। মহিউদ্দিন ভাইয়ের তো সমস্যা হচ্ছিল তখন, এখন কি ঠিক হচ্ছে? তাহলে শুরু করেন, শুরু করেন। ক্লাস করার পরপরই আপনারা যারা ভালো পারেন তারা শুরু করেন, অন্যরা দেখবে। আর ক্লাসের শুরুতে যারা প্রেজেন্টেশন করতে ফাঁকিবাজি করে তাদেরকে মানে আগে দিবেন। ও, আপনি শুনতে না পাইলে তখন এখান থেকে উজ্জ্বল ভাই বা অন্যরা বলবেন, মামুন ভাই, যে ভাই শোনা যাচ্ছে না, তখন অন্যকে প্রেজেন্ট করবে। আপাতত যেহেতু ক্লিয়ার করতে থাকবে। ওকে।
মহিউদ্দিন ভাই, এটা হচ্ছে আপনার অন্য কোনো ইমেজের উপরে আপনি নিলে তখন, হ্যাঁ, সিঙ্গেল মানে লেয়ারের ব্যাকগ্রাউন্ড লেয়ারে না। আর হ্যাঁ হ্যাঁ, আর এমনিতে শুনেন, আর এমনিতে যখন ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করবেন, আপনার এই যে এ ডি এদের মাঝখানে যে সাদা আছে এই অংশেও কিন্তু ক্লিক করেন, হ্যাঁ, নইলে আপনি এখানকার সাদাগুলো থেকে যাবে। হ্যাঁ, শোনো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, না, এই বিকাশ না ব্যাংকে? আচ্ছা, আমি চেক করছি। আমার কালকে তো আবার ভিডিওর জন্য ফোন করছিল, কালকে কি দিছে আমারে? আচ্ছা, ঠিক আছে, দেখছি।